দর্শক, সংবাদের শুরুর দিকে যেমনটি জানাচ্ছিলাম যে ৬ শর্তে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধিতে সম্মত হয়েছে সরকার। কিন্তু প্রজ্ঞাপন জারির পর অন্তর্বর্তী সরকার শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। দর্শক, আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী এ বিষয়ে খবরাখবর রাখছেন। আমরা যুক্ত হচ্ছি ভাস্করের সঙ্গে। ভাস্কর, আগের সংবাদ সংযোগে আপনার কাছে গিয়েছিলাম এবং এই বিষয়ে তথ্য জানানোর চেষ্টা করছিলাম দর্শকদেরকে। আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন এখন, এবং তাদের পরবর্তী আর কোনো কর্মসূচির তথ্য আপনার কাছে রয়েছে কিনা জানাবেন। প্রথমে যেটা বলবো যে অষ্টম দিনের মতো এই শহীদ মিনারে শিক্ষকরা তাদের যে মূল তিনটি দাবি, সেই মূল তিনটি দাবির বাস্তবায়নের জন্য শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং মোট তিনটি ভাগে ভাগ হয়ে এক ভাগ তাদের অনশনে গিয়েছে ইতিমধ্যেই, অপর একটি ভাগ তারা আন্দোলনের যে কাজ সে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তৃতীয় যে ভাগটি রয়েছে তারা বিকেলে যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে সেই বিকেলের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাচ্ছি যে ৩ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে শিক্ষকদের, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আজ বিকেল ৩টায় কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিলটিতে তারা এক ধরনের ভুকা মিছিল করবে বলে আমাদেরকে জানিয়েছেন, যেখানে থালা বাটি সহ তারা মিছিলে অংশ নিবে। এবং এই প্রেক্ষিতে আসতে হলো কেন সেই বিষয়টা যদি একটু তুলে ধরি কানিজ, আপনি জানেন যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং এমপিওভুক্ত স্কুলের কর্মচারীদের জন্য 75% যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতা, এই তিনটি দাবিতে কিন্তু শিক্ষকরা গত সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের দাবি, তারা যখনই এই আন্দোলনকে কেন্দ্র করে বা তাদের দাবি দেওয়াকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অন্যান্য যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে যখন বৈঠক এবং মত বিনিময় করেছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং সবশেষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেবার পর যে 5 ভাগ বাড়ি ভাড়া যে বৃদ্ধি করে ঘোষণা করা হয়েছে, শিক্ষকরা কিন্তু বলছেন যে এমন ধরনের প্রস্তাব কিন্তু অবান্তর এবং একই সাথে প্রতারণাপূর্ণ। বেশ কিছু শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে যতক্ষণ না পর্যন্ত 20 ভাগ বাড়ি ভাড়া বাড়ানো হয়, এবং তারা এও বলেছেন যে 20 ভাগের অন্ততপক্ষে 10 ভাগ বাড়ি ভাড়া চলতি অর্থ বছরে এবং বাকি 10 ভাগ বাড়ি ভাড়া আগামী অর্থ বছরে যদি বৃদ্ধি করা হয় তাহলেও কিন্তু তারা মেনে নিয়ে বাড়ি ফিরে যাবে। কিন্তু সরকারের একগুঁয়ে আচরণ কিন্তু তাদেরকে এই যে শহীদ মিনার প্রাঙ্গণ, এই শহীদ মিনার প্রাঙ্গণে থাকতে বাধ্য করছে। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন এবং বলছেন যে যত নির্যাতন কিংবা একই সাথে ষড়যন্ত্র চলুক না কেন, শিক্ষক সমাজ কিন্তু তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা। ভাস্কর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম।